হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, আর ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাঝারি সাইজ করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় তাই একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মোটামুটি 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, তবে মাঝখানে কিন্তু একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ফুলকপি বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে কিন্তু ফুলকপির টেস্ট নষ্ট হয়ে যায়। ফুলকপি থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু ফুলকপিটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। এইবার এই ফুলকপিটা আমি ঢাকা ছাড়া রান্না করব। দেখুন, ঢাকা ছাড়া আরও 2 মিনিট নাড়াচাড়া করার ফলেই ফুলকপির গায়ে হালকা একটা কালার ধরে গিয়েছে। এই রকম কালার ধরা পর্যন্ত যদি ফুলকপিটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট বেশি ভালো হবে। যাই হোক, ভাজা ফুলকপিটাকে তুলে নিলাম, আর তেল অবশিষ্ট নেই, তাই আরও একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটাকে নাড়াচাড়া করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলুকে দেখুন আমি খুব বড় করেও কাটিনি, খুব ছোট করেও কাটিনি। লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায়। কড়াইটাকে এবারও আমি ঢেকে দিচ্ছি ওই 3 থেকে 4 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। দেখুন, আলুর গায়েও কিন্তু হালকা কালার ধরে এসেছে। এই রকম কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু জল। জলটা অ্যাড করার ফলে গুঁড়ো মশলাগুলো যে দেব, এর ফলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুটাকে মশলার সঙ্গে কষে নেবো। আর এইবারও কিন্তু আমি কড়াইটাকে ঢেকে দেবো। ঢেকে রান্না করার ফলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবে একটু খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নিয়েছি। দেখুন, মশলা বেশ শুকিয়ে শুকিয়ে এসেছে। এইরকমভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সময় বাঁচবে, গ্যাসও বাঁচবে। দেখুন, আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির সঙ্গে আলুটাকে এইবার আমি কষে নেব। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। একটু গ্রেভি রাখবো তাই 2.5 কাপ মতো জল দিয়েছি। যেহেতু জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইবার কড়াইটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে আলু আর ফুলকপি প্রপারলি বয়েলড হয়। বেশি সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে ওই 3 থেকে 4 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। ফাইনালি এইবার একটু চেক করে নেব যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর ফুলকপিটাও দেখুন, ফুলকপিটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান তাহলে ইচ্ছে হলে আরেকটু ড্রাইও করে নিতে পারেন, তবে এটা থাকলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ইচ্ছে হলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম। দেখুন, 5 মিনিট পর আমাদের আলু ফুলকপির ডালনা, রসা যাই বলুন, পরিবেশনের জন্য একেবারে রেডি। এইরকমভাবে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।